নিরাপত্তার কথা বলছি, আমি কনসার্ন জানাচ্ছি, এবং আমার উপর যদি পরের বার আক্রমণ হয় সেটা কি ট্রেজারি বেঞ্চ থেকে দায়িত্ব নিবে কিনা। আমি যে নোটিশটা দিয়েছি এটার উপর তো আমার বক্তব্য আছে। ব্যক্তিগতভাবে এটা এত বেশি হুমকির মুখোমুখি হতে হচ্ছে। মাননীয় স্পিকার, আমি আসলে নির্বাচনের আগ থেকেই আপনারা জানেন আমি যে অঞ্চলে জন্ম নিয়েছি সেই অঞ্চলে একটি দ্বীপাঞ্চল, এবং যেখান থেকে ইলেকশন করেছি সেই জায়গায় ভূমিদস্যু জলদস্যুদের উৎপাত অনেক বেশি। এটা ধারাবাহিকভাবে গত পরশু আমি হাতিয়া থেকে আসার সময়ও প্রশাসনিকভাবে এবং বিভিন্ন মারফতে জানতে পেরেছি। আমি যে ফেরিতে করে আসতেছিলাম আমার উপর আক্রমণের জন্য ডাকাত দল প্রস্তুতি নিয়েছিল, তারপরে প্রশাসনের সহযোগিতা আমি সেখান থেকে এসেছি। এর আগেও আমি 2 বার আক্রমণের শিকার হয়েছি, নির্বাচনের সময় 3 বার আক্রমণের শিকার হয়েছি। আমার পক্ষে যারাই কোনো কথা বলে, এমনকি মসজিদে আমার জন্য দোয়া করেছে, সেই মসজিদের ইমামকে মসজিদের ভিতর থেকে বের করে এনে প্রচণ্ডভাবে তার উপর হামলা করা হয়েছে, এবং তাকে আজকে প্রায় 1.5 মাস ধরে তাকে চিকিৎসা নিতে হচ্ছে। আমার উপর যারা আক্রমণ করেছে আমি আপনাকে সেই জায়গায় কিছু নোটিশের সাথে কিছু ডকুমেন্টস দিয়েছি যে সরাসরি অস্ত্র হাতে আমাকে কোফাতে আসা হয়েছে। একজন সংসদ সদস্য হিসাবে আমি এই বিষয়টা এখানে উপস্থাপন করতে বাধ্য হচ্ছি, কারণ এই জায়গাটায় আমি মনে করি সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক ঠিকানা নেই। প্রতিনিয়ত বিভিন্ন একটি রাজনৈতিক দলের পদধারী এবং বিভিন্ন ক্ষেত্রে পূর্বের ফ্যাসিবাদী লোকজন তারা সরাসরি ফেসবুকে থেকে একটি রাজনৈতিক সংগঠনের এখনকার শেল্টারে থেকে ফেসবুকে ভিডিও আকারে আপনারা যদি তদন্ত দেন, তদন্তে আমরা রিপোর্ট পেশ করব, ভিডিও দিব, এবং প্রত্যেকটা রেকর্ড আমাদের কাছে আছে যে তারা কিভাবে আমাকে হত্যার হুমকি দিচ্ছে, এলাকায় ঢুকতে না দেওয়ার হুমকি দিচ্ছে। আমি তো আমার যেই এলাকা যেখান থেকে আমি নির্বাচন করছি সেই এলাকায় আমাকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করতে হবে, নিরাপদে আমাকে থাকার ব্যবস্থা করতে হবে, আমার সাথে যারা নেতাকর্মীরা চলাচল করবে তাদের নিরাপত্তা দিতে হবে। এটা একজন বিশেষ অধিকারের ব্যাপারে, এটা বিশ্বব্যাপী একজন সংসদ সদস্যের বিশেষ নিরাপত্তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব। অথচ আমার উপর সরাসরি ভিডিওতে এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত সরাসরি অস্ত্র হাতে আমাকে কোপাতে আসা ব্যক্তিও এখন যখন আবার আমার নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছে, তাহলে তো আমি অবশ্যই নিরাপত্তাহীনতায় ভুগবো। তো এই ব্যাপারটা অবশ্যই গ্রহণ করে আমি মনে করি একটা তদন্তে পাঠানো দরকার, সংসদীয় তদন্ত হতে পারে, এবং কারা এই ব্যাপারে আমাদেরকে, আমি সহ আমার নেতাকর্মীদেরকে কিভাবে হত্যার হুমকি দিয়ে এবং এখন এলাকায় থাকে সরাসরি আক্রমণ করে, এমনকি আমার উপর আমার নিরাপত্তা দিতে যাওয়া পুলিশের উপর আক্রমণ হয়েছে। নট এ সিঙ্গেল আসামি অ্যারেস্ট হয়েছে। ভোটের দিনে আমার উপর আমার গাড়ি বড় হামলা করে, আমার গাড়িতে 6টা কুপির দাগ এখনো আছে, এখনো তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বিটিভির সাংবাদিককে কুপিয়েছে, এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এই প্রত্যেকটা আসামির ক্ষেত্রে দেখা যাচ্ছে তৎকালীন ইউনিয়ন বিএনপির সভাপতিকে হত্যা করেছে, ইউনিয়ন বিএনপি সদস্যকে হত্যা করেছে। এই ধরনের হত্যা মামলার আসামিরা, এই ধরনের হত্যা মামলা, আমি আমার বিশেষ নিরাপত্তার বিধিতে কথা বলতেছি, আপনাদের উপরে হামলা হতে পারে এইভাবে না। মাননীয় স্পিকার, এটা একেবারে মাননীয় সদস্য, আমি আমার নিরাপত্তার কথা বলছি, আমি কনসার্ন জানাচ্ছি, এবং আমার উপর যদি পরের বার আক্রমণ হয় সেটা কি ট্রেজারি বেঞ্চ থেকে দায়িত্ব নিবে কিনা। এটা তাহলে বলুক যে আমরা দায়িত্ব নিব, আমরা সরকারের দায়িত্ব আছে, পরেরবার যদি আপনার উপর আক্রমণ হয় আমরা দায়িত্ব নিব। আমি বসে যাচ্ছি। আর নয় বলতে হবে যে যারা এই সন্ত্রাসী কার্যক্রম করে তাদেরকে আইনের আওতায় আনবো আমরা। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন একটু শুনেন, এটা আমার হাহাকারও বলতে পারেন, কারণ আমি মামলা দিয়ে জিডি করে এখন পর্যন্ত মাননীয় সদস্য প্রতিকার পাচ্ছি না, যার কারণে আমাকে সংসদে বলতে হচ্ছে। একটু শুনুন দয়া করে। আপনার নোটিশটা পেয়েছি এবং আপনি বসেন দয়া করে, অসুবিধা নেই। আপনার নোটিশটা পেয়েছি, যথাযথ নিয়মে নোটিশটা আমরা ডিসপোজড অফ করেছি। আমি চেয়েছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিতিতে এটা করার জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু নেই যে কারণে নোটিশটা নিষ্পত্তি করেছি। ওকে, উনি যেহেতু এসছেন বোধহয় মাত্রই ঢুকেছেন, আমিও খেয়াল করিনি, হয়তো 1 মিনিট সময় দিলে উনি নোটিশটা সম্পর্কে বুঝতে পারবেন। লেট আস গিভ হিম টাইম টু কনজিউম দ্য নোটিস। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি আবার একটু রিপিট করছি, মাননীয় সংসদ সদস্য জনাব হান্নান মাসউদ, তিনি 164 বিধিতে একটা নোটিশ দিয়েছেন, 164 বিশেষ অধিকার প্রশ্নে একটা নোটিশ দিয়েছেন। সেইখানে আপনি যেহেতু এসছেন, আমরা একটু সময় নিয়ে আবার নোটিশটা পড়ি, তাহলে হান্নান মাসুদ সাহেবকেও অ্যাড্রেস করা যাবে। ওনার নোটিশের বক্তব্য হচ্ছে, বাংলাদেশ জাতীয় সংসদের একজন সদস্য হিসাবে আমার জান মাল সম্মান এবং মর্যাদা রক্ষা করা মহান জাতীয় সংসদের দায়িত্ব বলে আমি মনে করি। এটি আমার বিশেষ অধিকার ও বটে। বিগত
25শে ফেব্রুয়ারি 2026 ইংরেজি তারিখে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেখতে গেলে আমার গাড়িবহরে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালানো হয়, যার প্রতিবাদে জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিবৃতি প্রদান করে। এছাড়াও 29শে মার্চ 2026 তারিখে মহান সংসদে বক্তব্যের প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অত্যন্ত অশালীন, মানহানিকর, নিন্দনীয় গর্হিত স্লোগান ও বক্তব্য দেয়া হয়, যা আমার বাক স্বাধীনতা হরণের শামিল বলে আমি মনে করি। অনলাইনে বারবার আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এটা হলো ওনার নোটিশ। আমাদের বক্তব্যটা এমন, মাননীয় সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত দুঃখজনক। কোনো সংসদ সদস্যের উপর বা যে কোনো ব্যক্তির উপর এরূপ হামলা অনাকাঙ্ক্ষিত, তবে বিষয়টি সাম্প্রতিক কোনো নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এছাড়াও মাননীয় সদস্যের বিরুদ্ধে কে বা কারা এই ধরনের বক্তব্য দিয়েছেন তা নোটিশে স্পষ্ট নয়। তবুও আমি মাননীয় সদস্যের উত্থাপিত অভিযোগের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল, কিন্তু কার্যপ্রণালী বিধি 165 উপবিধি 2 এবং 165 উপবিধি 4 অনুযায়ী বিধিগত সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি মাননীয় সদস্য জনাব আব্দুল হান্নান মাসুদের নোটিশে উত্থাপিত বিষয়ে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাইকটা দিবেন প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য যথাযথভাবে বিধি মোতাবেক তার নোটিশটি প্রদান করেছেন বলে আমার বিশ্বাস, এবং বিধি মোতাবেক আপনি সেটা নিষ্পত্তি করেছেন, আপনার সিদ্ধান্ত জানিয়েছেন। এরপরেও তার নোটিশটি আপনি দ্বিতীয়বারের মতো আবার পড়ে শুনিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং মাননীয় সদস্য, আমি তখন আমার সংসদ রুমেই ছিলাম, উনি যখন স্টার্ট করেছেন আমি শুনেছি কিছু, বাকিটা এখানে এসে শুনলাম। এটা অত্যন্ত দুঃখজনক যদি ঘটনাটা সত্য হয়ে থাকে। তো এই বিষয়ে আমি এখনও অনুরোধ করব, মাননীয় সংসদ সদস্য কোনো যদি জিডি অথবা মামলা সংশ্লিষ্ট থানায় না করে থাকেন, এখনও তিনি ইচ্ছা করলে সেই বিষয়ে ওনার অভিযোগ সংশ্লিষ্ট থানায় দায়ের করতে পারেন, এবং সেই বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। আর বিশেষ অধিকার প্রশ্ন উত্থাপনের বিষয়টি যেহেতু আপনি নিষ্পত্তি করে দিয়েছেন, এর বাইরে এই মুহূর্তে আমার তেমন কিছু বলার নেই। তবে আমি আশ্বস্ত করতে চাই, শুধু মাননীয় সংসদ সদস্য যিনি উত্থাপন করেছেন তার বিষয়ে নয়, যে কোনো মাননীয় সংসদ সদস্য এই হাউজের যদি সেই রকম কোনো পরিস্থিতির শিকার হন, তাহলে যেন বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে তাৎক্ষণিকভাবে আনেন অথবা নিকটস্থ থানায় সেই বিষয়ে অভিযোগ দাখিল করেন। আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।